ফুল কে না ভালোবাসে। আমাদের প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও একটা ভালো লাগা জন্মে আছে, যেটা ফুলের ওপরে। ফুল দেখলে কোথাও যেন আমাদের অনেকের মনটাই খুব ছটপট করে ওঠে। আজ তোমরা এই মুহূর্তে প্রথম দিকের যে ভিডিওগুলো দেখছো, আমার মায়ের হাতের গাছের ছাদ বাগান। আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, তোমাদের বলেছি। এখন বর্তমান পরিস্থিতিতে আমার মা পড়ে গিয়ে ভীষণভাবে অসুস্থ। তো এগুলো তার আগে গাছগুলো লাগিয়েছিল, এত সুন্দর ফুল হয়েছে, যেটুখানি পেরেছিল ভিডিও করে আমাকে দিয়েছিল। আমি সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে অল্প অল্প করে একটু শেয়ার করে দিলাম। তো এরপর চলো তোমাদের নিয়ে চলে যাই সোজাসুজি আমার ছাদ বাগানে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আমার ছাদ বাগান থেকে তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর ফুল ফুটেছিল। এর মধ্যে কিছু ফুল অনেক আগে ফুটেছিল, আবার কিছু ফুল এখনও ফুটে চলেছে ক্রমাগত। তো এই ভিডিও একটু একটু করে রেখেছিলাম, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমার ছাদ বাগানের ফুল দেখতে তোমরা অনেকেই ভালোবাসো, অবশ্যই যারা গাছ আর ফুল ভালোবাসো তারা। তো আমি অনেক দিন ধরে আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ তোমরা সবাই জানো আমি বেড়াতে যাওয়ার ভিডিও শেয়ার করছি, সেই জন্য আজকে ভাবলাম এই ভিডিওটা শেয়ার করে দিই। কারণ এই ভিডিওগুলো একটু একটু করে প্রায় অনেক দিন ধরেই ফোনে রয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি নানা রকমের এগুলো গাছের দানা ফেলেছিলাম, সেই থেকে গাছ হয়েছিল ওই গাঁদা ফুল গাছগুলো। আর এই জবা গাছগুলো তো আমার ছিল। এই যে চন্দ্রমল্লিকাটা আমার মা দিয়েছিল, কি সুন্দর। আর আরও প্রচুর প্রচুর ফুল হয়েছিল, যেগুলোর ভিডিও করার কথা আমার মাথায় ছিল না। এখন তো এই অল্প কটা রয়েছে ফুল। তো মানে শীতকালটা এমন গেল যে তোমাদের সাথে আমার ছাদ বাগানের কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। তো দেখো, একটা গাছ যখন আমরা ছোটোবেলা থেকে সেই গাছকে বসাই, সেই গাছ যখন আস্তে আস্তে যত্ন করে বড় হয়, তারপর সেই গাছে যখন ফুল কিংবা ফল হয়, সেই আনন্দটা যে কতটা, সেটা তোমরা যারা গাছ বসাও তারা অবশ্যই তোমরা জানবে যে সেই আনন্দটা কতটা বড় আনন্দ। একটা গাছ বসানোর মধ্যে, ছোট থেকে যত্ন করে বড় হওয়ার মধ্যে, তারপর যখন ফুল হয় ফল হয়, তার আনন্দ বলে বোঝানো যায় না। তাই তোমাদের সবাইকে বলবো যে প্রত্যেকে গাছ লাগাও, গাছ লাগালে মনও অনেক ভালো থাকবে। আর কথাতেই তো আছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও। যতই তোমরা গাছ লাগাবে বা আমরা সবাই লাগাবো, আমাদের এই পৃথিবীর সবুজ ভারসাম্য আমরা রক্ষা করতে পারবো। তো প্রত্যেকেই কিছু না কিছু গাছ লাগাও। যাদের জায়গা নেই, ছোট বারান্দার মধ্যেই 2-1টা গাছ লাগাও। যখন সকাল থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে গাছে ফুলগুলো দেখবে না, তখন মনটা এমনিই ভালো হয়ে যাবে। আমি তো যখন সকালবেলা উঠি, তারপরে ছাদে একবার দেখি যে গাছে কেমন ফুল হয়েছে। ফুলগুলো দেখলে তখন মনটা সত্যি একটা কি বলবো, একটা অজানা আনন্দে মনটা ভরে ওঠে। মুখে তখন একগাল হাসি চলে আসে। সেই আনন্দের ভাগ বা স্বাদ মনে হয় কাউকে বলে বোঝানো যাবে না। তো এখানে দেখো সজনা গাছে অনেক ফুল এসছে। এই ভিডিওটা একটু আগে করে রেখেছিলাম, এখন ডাঁটা ভর্তি হয়ে গেছে গাছে। আর আমার ছাদ বাগানে তো একটা নিম পাতা গাছ রয়েছেই। তো এই দেখো একটা ঢ্যাঁড়স হয়েছে, যদিও এটা খাওয়া যাবে না। আর এখানে প্রচুর ফুল হয়েছে, তারপরে প্রচুর লেবুও ধরেছে, কিন্তু পাখিতে সব খেয়ে নিচ্ছে। তো জানি না শেষ পর্যন্ত কটা লেবু গাছে হবে। যা হবে তোমাদের সাথে পরে তো অবশ্যই শেয়ার করব। এটা দেখো একটা কুল গাছ, তোমাদের সেই অনেক দিন আগে দেখিয়েছিলাম, আমার মা দিয়েছে। এখন যদিও কুল গাছটা কাটিং করে দিয়েছি। আর এগুলো ড্রাগন গাছ, একদমই বিনা যত্নে পড়ে আছে। ড্রাগন গাছের অনেক যত্ন করতে হয়, আস্তে আস্তে টাইম করে শুরু করব। আর এখানে আনারস গাছ, আরও গাছ আছে। আর এগুলো দেখো দানা ফেলে বেগুন গাছের এরকম চারা বেরিয়েছে। এত সুন্দর সবুজ সতেজ বেগুন গাছগুলো হয়েছে, তা তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই দেখো, এটা একটা পুঁইশাক খেয়ে তার ডান্ডিটা বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও পুঁইশাক হয়েছে। তো গাছের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে গাছ কতটা সুস্থ আছে বা কতটা ভালো আছে। তো আমার গাছগুলো তোমরা অনেকেই জানো, আমার পুরানো বন্ধুরা, যে গাছ আমি খুব ভালোবাসি, আমি গাছ পাগল একজন মানুষ। আর এই দেখো, এত যত্ন করার
ফল মানে পেয়েছি, যে এত সুন্দর ফুল হয়েছে, কি সুন্দর। আর ফুলগুলো যদি হাতে করে দেখাই না, একটা হাতের বড় বড় সাইজের ফুলগুলো হচ্ছে, এক একটা ফুল ওই অরেঞ্জ কালারের ফুলটা ওই রকম বড় বড় ফুল, মানে জাস্ট দারুণ সাইজ হচ্ছে। আর এখন তো এবার জবা ফুল হওয়ার সময়, এখন আরও প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। সকালবেলা ছাদে উঠলেই মনটা কোথাও যেন একটা আনন্দে ভরে যায় যে চারিদিকে এত সুন্দর ফুল হয়ে রয়েছে। আর দেখো গাছে আমের মুকুলও চলে এসেছে, এখানে দেখো চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, সব মিলিয়ে বেশ একটা দারুণ ব্যাপার আমার ছাদে। কিন্তু তোমরা যারা হয়তো গাছ ভালোবাসো না বা ভাবছো কি আমার ব্যালকনিতে রাখার জায়গা নেই, আমার ছাদ নেই, আমি ফ্ল্যাটে থাকি, এরকম কোনো, ওই ফ্ল্যাটেই দুটো ছোট টবে করে গাছ বসিয়ে দাও, দেখো অনেক বেশি মন থেকে শান্তি পাবে। এর মধ্যে যে কি আনন্দ আছে বলে বোঝাতে পারবো না। তাই আবারও তোমাদের বলছি, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, আর গাছ লাগাও, মন ভালো করো, সবাইয়ের মন ভালো রাখো। একটা ফুলের দিকে তাকিয়ে থাকলেও না কিছুক্ষণ মনটা অনেকটা ভালো হয়ে যায়। জানি না আমার সাথে তোমরা কারা একমত, আমার তো এটা হয়, তাই আমি তোমাদের সাথেই সেটা বললাম। তো এখানে আমার দেখো চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর হয়েছে। আর যখন পুরো শীতের সিজন ছিল, আরও ভর্তি হয়ে গেছিলো, তখন সেই ভিডিও তো আমি করতে পারিনি, খেয়ালই নেই, তখন শুধু ঘুরেছি, বেরিয়েছি, বেড়াতে গেছি, এইসবই হয়েছে। তো এখন ভাবলাম ফাইনালি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেক দিন দেখোনি আমার ছাদ বাগানে কি ফুল হচ্ছে, দেখেছো ফুলের সাইজ দেখেছো, জাস্ট ওয়াও। আমি নিজের গাছের ফুল নিজেই প্রশংসা না করে থাকতে পারছি না। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা কারা কারা গাছ ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি জানি আমার ইউটিউবের বন্ধুদের মধ্যে অনেকেই গাছ পাগল, অনেকেই গাছ খুব 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 ভালোবাসে। তো তারা আজকে আমার এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে যে আমার গাছে কী কী সব ফুল হয়েছে দেখে। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমার জেঠু মারা গেছে, তো আমি কদিন থাকবো না, বাড়ি যাব। আর আমার মাও খুব অসুস্থ, পড়ে গিয়ে হাঁটতে পারছে না, তো মাকে নিয়েও একটুখানি ট্রিটমেন্টের ব্যাপার আছে। আমি বাড়িতে গিয়ে হয়তো কদিন থাকবো, এখন আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, কদিনের জন্য হয়তো ইউটিউব থেকে একটু ছুটি নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, তোমরা সবাই ভালো করে কাজ করো, ইউটিউবে মন দিয়ে। আমি আবার কদিন পরে ফিরে আসবো, আবার তোমাদের সাথে কাজ করব। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কিছু ভালো লাগলে লাইক করে কমেন্ট করো। তো আজকের মতো আসি।